দেওয়া আছে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6% হলে 3 বছর পর সে কত টাকা মুনাফা দেবে? এখানে শুধু মুনাফা চাইছে, 3 বছর কত টাকা মুনাফা দেবে, কিন্তু মোট কত টাকা পরিশোধ করবে সেটা বলে নাই। আর এখানে বার্ষিক মুনাফার হার কত? 6%, মানে 1 বছরে 100 টাকা মুনাফা 6 টাকা। তাহলে আমরা দেখেন 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা দ্বারা কত? কম হলে বা উপরে 6 নিচে 100। সুতরাং আমাদের বলা আছে টাকা কত? 20,000 টাকা আমরা ঋণ নিছি। তাহলে দেখেন 20,000 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে কত বেশি? এখন বলছে যে 20,000 টাকায় 3 বছরের মুনাফা কত? তাহলে 3 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 2 টাকা হয়, সহজ মানে 1 বছরের মুনাফা 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে 3 বছরের মুনাফা তাহলে আরো বাড়বো। তাহলে গুণ 6 গুণন 20,000 গুণন 3 ইকুয়াল টু 100। এখন দেখেন আমি এই দুটোর সাথে আমি কেটে দিলাম। তাহলে আমার নিচে কত? 1 হলো, 1 এর তো কোনো নিচে কোনো ভ্যালু নাই। তাহলে সময় আমি গুণ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 36। আর এখানে শূন্য কাটা আছে দুইটা এত টাকা। ঠিক আছে? তাহলে সুতরাং আমার 20,000 টাকায় 3 বছরের মুনাফা কত? 3,600 টাকা। উত্তর আমার এটাই যে 3 বছর পর 20,000 টাকা ঋণ নিলে 3 বছর পর আমাকে মুনাফা দিতে হবে 3,600 টাকা। ঠিক আছে? এখন যদি আবার বলা হতো যে মোট কত টাকা পরিশোধ করতে হবে 3 বছর পরে, তাহলে আমাদের কি করা হতো? এই 3,600 টাকা এটা কি আমার মুনাফা, আর এর সাথে আমার যোগ হইতো কত? আসল যে 20,000 টাকা নিয়েছিলাম দুইটা যোগ করে পরে এটা পরিশোধ করলাম। ঠিক আছে?